আসসালামু আলাইকুম। গতকাল রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সুস্থ হওয়ার পরে প্রেসদের সামনে একটা বিবৃতি দিয়েছিলেন। আপনারা হয়তো অনেকেই দেখেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সেখানে তিনি অল্প কয়েকটা কথাই বলেছিলেন। তো আজকে আমরা দেখব এই কথাগুলো ইংরেজিতে কিভাবে বলতে হয়। So without wasting any time, let's get into the video. আপনারা কেমন আছেন সবাই? আসসালামু আলাইকুম, how are you all? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। Alhamdulillah, I am quite well by the grace of your prayers. শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারাদিন ধরে ছিলেন। আমি জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এরপরেও শেষমেশ দুই একটা কথা বলার চেষ্টা করেছি। But it feels so sad that you all stayed all day long, but I couldn't highlight the speeches from my heart. This is also wish of Allah. Despite this, I tried to say one or two words in the end. আগামীতে ইনশাল্লাহ আরো সুযোগ আসবে, আরো কথা বলা যাবে। Inshallah, in future we will get more chance to talk more. আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। I express my gratitude and greetings to everyone, both in the country and abroad, who felt pain seeing my temporary condition, showed sympathy and kept me in their prayers. শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচায় রাখেন, আমিন। এবং আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন আমাকে সাহায্য করেন। আমিন। Pray for me so that Allah keeps me alive for the benefit of mankind, that I cause no harm to the nation and the country. Allah grants me His assistance. আর এই দেশটা আমাদের সবার রে ভাই, আমরা সবাই মিলে গড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকব, অন্যায় অসত্য যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব। ইনশাআল্লাহ। The country is all of ours. We will build it up all together. We will stand by justice and truth. We will build up a wall wherever injustice and untruth exist. আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে যেতে চাই। ইনশাআল্লাহ। যেই যুব সমাজ মুখ পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে। We want to gift such a country to our young generation. We owe a debt of responsibility to the generation who secured our liberation. তাদের যে আকাঙ্ক্ষা, এটা অস্বাভাবিক কিছু না। The wishes they have are nothing abnormal. আল্লাহ তাআলা সম্প্রতিও কিছু দেশ আমাকে ঘোরার তৌফিক দিয়েছে। সেই দেশের মিশনারি এবং দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র 3 দশকের ভিতরে এক একটা দেশ কোথায় চলে গেছে বদলে। আমরা পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। Allah recently granted me the ability to travel some countries. Only within 3 decades, each country has made a significant progress. Just because of their missionary and patriotic leadership, we'll make it inshallah. সবাই আমাদেরকে একটা কথাই বলেছে, তোমরা যদি শুধু দুর্নীতিটা দমন করতে পারো, তোমাদের দেশ আমাদের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে। They said us only one word. If you are able to suppress the corruption, your country will be more beautiful than ours. ইনশাআল্লাহ। কারণ তোমাদের মানুষগুলো আমাদের দেশে যারা সার্ভিস দেয়, তাদের সার্ভিসের উপর ভিত্তি করে এই সমাজ যদি আগাইতে পারে, তাহলে তোমাদের দেশ কোনো আগাবে না। Because the people from your country work in our country. If our society could progress based on their servicing, why not your country? আমরা এই জন্যে আজকে বলেছি, কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, কতটুকু স্পষ্ট হয়েছে আমি জানি না, যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে। ইনশাআল্লাহ। I don't know how much I could make you understand, how much it has become clear that fascists departed through a battle. Inshallah, the corruption will also depart through one more battle. এটা সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন।
এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। It needs for all the parties, for every citizen. There is no potential to be secured in citizen life until the corruption is eliminated. আল্লাহ তাআলা যেন এই কাজটাও আমাদেরকে করার তৌফিক দেন। আমিন। May Allah grant me the ability to do the tasks. আর আমার জীবন নিয়ে আমি খুব বেশি উচ্চাভিলাষ তো নাই, আমি কোনো আশাও পোষণ করি না। কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস চাই, যে জাতির প্রয়োজনে আমি যেন শহীদ হতে পারি। আপনারা সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম। I hope the video would help you to level up your English. Thank you for watching. See you again.